আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। আপনাকে তো চিনতে পারলাম না। আমি নতুন এসেছি, আপনাদের সহযোগিতা চাই। অবশ্যই অবশ্যই। আপনার নাম? অ্যাডভোকেট মুরাদ। আসি ভাই। ওকে। স্যার, ডিঙ্গুকে খুন করে লাশা ফিরে এসেছে। গুড, ভেরি গুড। 16ই ডিসেম্বরের আগে রাশা কখনো বাইরে বের হবে না। প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী ডিঙ্গু খুন। কি শুরু হইলো দেশে? সরকার করেটা কি? কি করবে? দেশের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আদালত পাহারা দেবে, নাকি বিরোধী দল মিছিল নিয়ে আদালতে মানববন্ধন করবে? জনগণ কি করে? একজন খুনি কয়েকশো লোকের সামনে খুন করে পালিয়ে গেল, উপস্থিত লোকজন ধরতে পারলো না। এ দোষ কার? আসলে এদেশের বেশিরভাগ লোক দেশটার ভালো মন্দ দায় দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়ে নিজেরা ঘরের নিরাপদ আশ্রয় খুঁজছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। দেশের নাগরিক হিসাবে প্রতিটি মানুষের কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আছে। জি, আমরাই ভালো আছি। আপনি গ্রামে এসে থাকার পর এই রূপনগরে চুরি ডাকাতি বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো খারাপই হয় নাই। আমি কি করেছি? যা করার আপনারাই করেছেন। আমি শুধু ভুল ত্রুটিকে ধরিয়ে দিয়ে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছি। যাই কোন, আপনার মতো ভালো মানুষ যদি এই বাংলাদেশের সব এলাকায় একজন করে থাকতো, তাহলে এই দেশটা সত্যি একদিন সোনার বাংলা হইতো। ইনশাআল্লাহ একদিন হবে নিশ্চয়ই। আজ তাইলে আসি। জি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কই গো পুষ্পর মা, বাজারে ব্যাগটা দাও। কয়েকটা টাকি মাছ আর সাজনা কিনে আনবেন। সুজানা টাকি মাছের ভর্তা আর সাজনা দিয়ে ডাল খেতে খুব পছন্দ করে। আশ্চর্য মেয়ে, শুধু থেকে সে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে ভাবিনি। পরিষ্কার বাংলায় কথা বলতে শিখেছি। গ্রামের মানুষ তো রীতিমতো ওর ভক্ত হয়ে গেছে। ওকে বাংলা শিখিয়েছে আমাদের পুষ্প আর তুষার। আর মেয়েটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে মেশে, যেভাবে বোঝায়, ভক্ত না হয়ে যাবে কোথায়? আমার তো মনে হয় এলাকাবাসী ওকে যেতেই দেবে না। তাই কি হয়? ও ট্রেনিং শেষ হলে ও চলে যাবে। হ্যাঁ, পুষ্প কি আজও সুজানার সাথে বেরিয়েছে? একটা দেশের স্বাধীনতার জন্য 3 মিলিয়ন পিপল মরে গেল, 200,000 ওমেন রেপ হলো। এটা আমি যখন পড়লাম, I'm sorry, পুষ্প পুষ্প পুষ্প, I need your help. ও বুঝেছি। সুজানা বলেছে 71 সালে আমাদের দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে। রাইট, ঠিক এটা পড়ে এই দেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখন থেকে ভাবছিলাম সুযোগ পেলে আমি বাংলাদেশে যাব, এবং এলাম। বাট 71-এ 7.5 crore লোক ছিল, এখন নাকি 14 crore। এই রূপনগরের কথাই ধরুন, 71-এ ছিল 20,000, এখন 2002-তে 1 লাখ। অথচ ল্যান্ডটা ছিল তাই আছে। সে প্রথম থেকে যদি ফ্যামিলি প্ল্যানিং, জন্ম নিয়ন্ত্রণ, ইয়েস, জন্ম নিয়ন্ত্রণ করা যেত, তাহলে কোনো সমস্যাই হতো না। কেন হয়নি? শিক্ষার অভাব ছিল, এখনো আছে। তাই আপনাদের প্রথম কাজ এই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে আরো বেশি বেশি কনভিন্স করা। লেখাপড়া করতে হবে, ফ্যামিলি প্ল্যানিং মাস্ট, 2 বাচ্চা বেশি নেবে না, পানি ফুটিয়ে খাবেন, তা না হলে কঠিন রোগ আর্সেনিকে আক্রান্ত হবেন। মোট কথা, মানুষের ভেতর থেকে সুপারস্টিশন দূর করতে হবে। জাস্ট মিনিট সুজানা, সুপারস্টিশন মানে কুসংস্কার, অর্থাৎ পুরনো চিন্তা ভাবনা বাদ দিতে হবে। রাইট, পুষ্প ঠিক বলেছে। আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি আপা। গুড। আজ বিকেলে
আপনাদের কাজ দেখতে আমিও বেরোবো, ঠিক আছে? আজ ছুটি। চলো পুষ্প। আপনারা কি এই কলের পানি খাও? জি আপা। ইজ ইট আর্সেনিক ফ্রি? আপু বলতে চাচ্ছেন এই কলের পানি আর্সেনিক মুক্ত কিনা? আপনারা কি জানেন? জানি না তো আপা। ও মাই গড, কাম কাম। আপনারা সবাই পানি ফুটিয়ে খাবেন। পানি ফুটিয়ে না খেলে পানিতে যে জীবাণু থাকে সেগুলো নানা অসুখের জন্ম দেয়। তুষার চাচা, বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়েছেন? কেন? সাবান দিয়ে হাত না ধুয়ে ওই হাতে কিছু খেলে আপনার পেট খারাপ করতে পারে। বাবা, আমার বাচ্চাটা খালি বমি করে আর পায়খানা করে। আপনার বাচ্চা ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া হলে ঘন ঘন স্যালাইন খাওয়াতে হবে, না হলে ডিহাইড্রেশনে বাচ্চা মরে যেতে পারে। আপু বলতে চাচ্ছেন ডিহাইড্রেশন মানে শরীরের পানি শূন্যতা। ঘন ঘন ওর স্যালাইন না খাওয়ালে শিশুর শরীরে পানি শুকিয়ে মারাও যেতে পারে। বুঝতে পেরেছেন? তুষার, এভাবে গর্ত করে শিশুর পায়খানা বমি পুঁতে রাখবেন, তা না হলে রোগ এলাকায় ছড়িয়ে পড়বে। তুষার, চলো আসি। আচ্ছা আপা। হ্যালো বেবি, আপনার বাচ্চা ভালো আছে? জি আপা। বাই। হ্যালো স্যার, বড়ইতলা মোড়ে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। মেয়েটার হাতে আপনার নাম ঠিকানা পাওয়া গেছে স্যার। কি ব্যাপার? আপনারা কারা? চিনতে পারস না? দেখেছিস, তোর কারণে আমার বিয়ে ভেঙে গেছে। আজ তার শোধ নিমু। বিয়ে করবি না? চল, আজ তোর ঘটকের খবর নিয়ে ছাড়বো। চল।